শিলচরে মহান ২১শে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালিত। আজ মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শিলচর রেল স্টেশন স্থিত শহীদ বেদিতে সকাল 8:30টায় এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কমসমল এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই উপলক্ষে মহিলা সংগঠন এআইএমএসএস এর জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলি, যুব সংগঠন এআইডিওয়াইওর জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা, ছাত্র সংগঠন এআইডিএসওর জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য এবং কিশোর কিশোরীদের সংগঠন কমসমলর পক্ষ থেকে অরূপ মালাকার পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাছাড়া উপস্থিত ছাত্রছাত্রী মহিলারা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। কমসমলর সদস্যরা গার্ড অফ অনার জ্ঞাপন করেন। রেল স্টেশন শহীদ স্মৃতিসৌধের সামনে এদিনের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুব সংগঠন এআইডিওয়াইওর কাছাড় জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা এবং মহিলা সংগঠন এআইএমএসএস এর জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলি। তারা বলেন, আজকের দিনেই 1952 সালে বাংলা ভাষার অধিকার রক্ষার সংগ্রামে রফিক, সালাম, বরকতরা পাকিস্তানের পুলিশের গুলিতে আত্মাহুতি দেন। শহীদের রক্তের বিনিময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষায় পড়াশোনা অধিকার স্বীকৃত হয়। এরই ধারাবাহিকতায় 1961 সালের 19শে মে শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে 11 জন শহীদ হয়েছেন। বারবার বরাক উপত্যকা শহীদের রক্তে লাল হয়েছে। বক্তারা ভাষিক আগ্রাসন বন্ধ করে বিশ্বের সকল ভাষাগোষ্ঠীর মানুষের ভাষাকে সংরক্ষণ করার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। তাদের বাংলাদেশের জন্য শুধু ফাইট করেনি, তারা সমস্ত বিশ্বের দরবারে বিশ্বের যত মানুষ আছে প্রত্যেকের মাতৃভাষাকে সম্মান দেওয়ার জন্য তারা লড়ে গেছে এবং আজও লড়তে পারছে। আপনাদের মনে থাকতে পারে, বাংলাদেশ যখন স্বাধীন হলো 1971 সালে, 1974 সালে তদানীন্তন বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান 1974 সালে রাষ্ট্রসংঘে প্রথম বাংলায় ভাষণ দিয়েছিল। রাষ্ট্রসংঘে এর আগে কোনো মানুষ বাংলায় একটি কথা উচ্চারণ করেনি, সেটাই ছিল প্রথম বাংলায় ভাষণ। এখনো রাষ্ট্রসংঘে বাংলা ভাষা প্রতিষ্ঠিত করতে তাদের যেসব ভাষা মর্যাদা লাভ করে যে রাষ্ট্রসংঘে, বাংলা ভাষা এখনো ঠিকভাবে স্বীকৃত হয়নি, এখনো অনেক ফাইটের প্রয়োজন। তারা ফাইট করছে, সব কিছু করছে। আর আমরা যারা আছি, দেখুন, আমরা যারা জন্মেছি অখণ্ড ভারতবর্ষে, তারপর খণ্ডিত ভারতবর্ষ দেখলাম, স্বাধীন বাংলাদেশ দেখলাম। আমরা বাঙালি, কেউ বাংলাদেশি, কেউ বাঙাল, আরো কত নামে কত অভিধায় আমরা আখ্যায়িত হই। দেখুন, বাঙালির শত্রু বাঙালি, অন্য কেউ না। আমরা যতদিন পর্যন্ত এই উপত্যকার, এই আসামের, সমস্ত ভারতবর্ষের